আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্যানভিশন টিভির বিশেষ আয়োজন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত উপলক্ষে রহমতুল্লিল আলামিন অনুষ্ঠান। দর্শক, আজ আমরা মহানবীর শানে হামদে বারি তাআলা সহ তার শানে গজল এবং নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সাথে থাকবে কবিতার কিছু আবৃত্তি। দর্শক, আসুন আজকে পরিচিত হই আমাদের এই বিশেষ আয়োজনে যে দুজন গুণী শিল্পী আমাদের মাঝে রয়েছেন এই প্রজন্মের প্রখ্যাত দুই শিল্পী, তরুণ এবং প্রতিশ্রুতিশীল। তাদের আলাদা পরিচিতির খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তারা স্বনামেই পরিচিত। প্রথমে পরিচিত করছি গীতিকার সুরকার শিল্পী রুকনুজ্জামান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পাশাপাশি রয়েছেন আরেক এই প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র, গীতিকার সুরকার শিল্পী ওবায়দুল্লাহ তারেক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দুই শিল্পীকে আজকে প্যানভিশনের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা রাসূলের শানে প্যানভিশন টিভি কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটি সাজিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাহাবায়ে কেরাম কবিতা লিখেছেন, গান গেয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি এবং শিল্পীদেরকে মর্যাদাবান করেছেন বিভিন্নভাবে, আপনারা জানেন সেটা। তিনি তার গায়ের চাদর কবিদের গায়ে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমরা সেই রাসূলের শানে আমরা গান শুনবো। দর্শক ইতিমধ্যে ঢুকে গেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া, কোত্থেকে? দিনাজপুর থেকে বলছিলাম। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। কে বলছিলেন, পরিচয়টা দিলে ভালো হয়। আমি মোহাম্মদ খান সাইফুল্লাহ। জি। আপনাদের যিনি মেহমানের কাছ থেকে গান শুনতে যাচ্ছিলাম। জি, কোন গানটি শুনতে যাচ্ছেন? রোকন ভাই সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। জি, রোকন ভাই শুনছেন, বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আপনারা ভালো আছেন তো সবাই? আপনার কাছে একটা গান শুনতে যাচ্ছি। জি বলুন, উনি শুনছে। রাসূলের শানে গান হবে ইনশাআল্লাহ। মায়ের গান মাঝে 10 মাস দর্শন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, শুকরিয়া ভাইয়া, শুকরিয়া। দর্শক, একটি কথা বলে রাখি, আজকে যেহেতু রাসূলের শানে অনুষ্ঠান, আজকে আমরা নাত এবং হামদের মধ্যেই সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। মায়ের গান তো অন্য সময় শুনি। তো আমার মনে হয় কথা বেশ কিছুক্ষণ হলো, এখন একটু নাত বা হাম থেকে ঘুরে আসি। কে শুরু করবেন? রোকন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, শুরুতেই রাসূলের শানে ওস্তাদ তাফাজ্জল হোসেনের লেখা সুরের বিখ্যাত একটি নাতে রাসূল দিয়ে আজকে শুরু করছি। প্লিজ একটু দর্শক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ফরিদপুর থেকে আব্দুল মান্নান। জি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দুই শিল্পীর সাথে কথা বলতে চাই। জি বলুন। ওবায়দুল্লাহ তারেক ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আগুন পুরান এই গানটা পুরোটা শোনাবেন। মনে হয় বাজিদ ভাই বলেছেন, উপস্থাপক ভাইয়ের কাছে আমার অনুরোধ হচ্ছে, আমার গানের সুরে সুরে উনি এই গানটা পুরোটাই শোনাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও বলছি, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন, আপনাদের জন্য বলছি যে আমরা আজকে শুধু হামনাত শুনবো ইনশাআল্লাহ। জি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অশান্তিরে
হাহাকারে, অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, জাহেলিয়াতের আধার ঘুচাতে, জাহেলিয়াতের আধার ঘুচাতে তৌহিদি ঝড় তোলো, তৌহিদি ঝড় তোলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে। তোমার অথই প্রেমের ডোরে ভাসল ভুবন নতুন করে, তোমার অথই প্রেমের ডোরে ভাসল ভুবন নতুন করে। জাহেলিয়াতের আধার ঘুচাতে, জাহেলিয়াতের আধার ঘুচাতে তৌহিদি ঝড় তোলো, তৌহিদি ঝড় তোলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আসলে চমৎকার ধন্যবাদ জানাচ্ছি রকুনুজ্জামানকে, চমৎকার পরিবেশনা। তাফাজ্জল হোসেন খান এমন একজন গীতিকার, সুরকার, শিল্পী, তার সম্পর্কে আপনারা সবাই জানেন, আমাদের ঘনিষ্ঠতা আছে, আমাদের শ্রদ্ধার ভালোবাসার একটা মানুষ। উনি আসলে অসাধারণ কিছু গান লিখেছেন এবং অনেক সময় দেখা যায় যে অনেক গীতিকাররা মানে বিভ্রান্ত হন যে এই গানটি কে লিখেছেন। এবং হে রাসূল বুঝি না আমি, এই গানটি ইতিমধ্যে এই গানের অনুরোধ আসছে ইতিমধ্যে, দর্শকরা বলে হে রাসূল বুঝি না আমি, তাফাজ্জল হোসেন খানের কথা এবং সুরে ইত্যাদি। আমরা অনেক রিকোয়েস্ট আসবে, আমরা হয়তো সব শোনাতে পারবো না, চেষ্টা করব। ওকে, আমরা এবারে প্রিয় শিল্পী ওবায়দুল্লাহর কাছে যাচ্ছি। ওবায়দুল্লাহ তারেক। জি, ধন্যবাদ বাইজিদ ভাই, আপনাকে অনেক। জি ধন্যবাদ। আপনার চমৎকার সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে নিজেকে একটু গান শোনানোর সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে তো ওবায়দুল্লাহ তারেকের এখানে বসার কথা, আমি ঘটনাক্রমে কিভাবে যেন চলে আসলাম আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমরা মানে অনেক ফোন আসছে, আমরা গানে যাই। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে? মুশারফ বলছিলাম নাকশা থেকে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভাইয়া। ভালো আছি বলেই তো আপনাদের সামনে আজকে আছি, যে শিল্পীরা আছেন। যে কোনো অনুরোধ আছে আপনার? জি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার কোনো অনুরোধ আছে? জি, আমার একটা গান আছে, যেটার নাম জি তুমি সুন্দর সুন্দর, এই গানটা শুনতে। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব। জি ধন্যবাদ। তুমি সুন্দর সুন্দর তাই গো, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই। নীলিম আকাশে ঘেরা লাল সূর্য, নীলিম আকাশে ঘেরা লাল সূর্য আলো দিয়ে যায়, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই। বৃষ্টির সুরের মতো অঝরে ঝরা প্রেম তোমায় দিলাম প্রভু, বিনিময় চাই
জান্নাতি ঠাই বিনিময় চাই জান্নাতি ঠাই তোমার করুণা ছাড়া বাঁচা বড় দায় বৃষ্টির সুরের মতো অঝরে ঝরা প্রেম তোমায় দিলাম প্রভু বিনিময় চাই জান্নাতি ঠাই বিনিময় চাই জান্নাতি ঠাই তোমার করুণা ছাড়া বাঁচা বড় দায় তুমি সুন্দর সুন্দর তাই গো তোমাকে ভালোবেসে যাই প্রভু তোমাকে ভালোবেসে যাই সৃষ্টির সবই যেন তোমারই নামে সেজদায় পড়ে কাঁদে ও গো দয়াময় দেখাও পায় ও গো দয়াময় দেখাও পায় মরণের পরে যেন জান্নাত হয় তুমি সুন্দর সুন্দর তাই গো তোমাকে ভালোবেসে যাই প্রভু তোমাকে ভালোবেসে যাই নীলিম আকাশে ঘেরা লাল সূর্য নীলিম আকাশে ঘেরা লাল সূর্য আলো দিয়ে যায় তোমাকে ভালোবেসে যাই প্রভু তোমাকে ভালোবেসে যাই প্রভু তোমাকে ভালোবেসে মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রাণ জুড়িয়ে গেল আল্লাহ জান্নাত আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আর তার রহমত ছাড়া গানের যে মূল প্রতিপাদ্য বিষয় তার রহমত ছাড়া আমরা একটি মুহূর্ত বাঁচতে পারবো না চলতে পারবো না এবং আমরা যে সুন্দর করে গাই তার রহমত ছাড়া সম্ভব না সুরের কারুকার্য অসম্ভব কথা অসম্ভব আল্লাহর রহমতের ছায়ায় যেন আমাদের সব সময় রাখেন এই কামনা করছি আর কি। দর্শক লাইনে আছেন সম্ভবত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাইয়া কোত্থেকে আমি হচ্ছে আজাদ বলছি যশোর থেকে। জি আজাদ আপনি আগেও করেছিলেন রকুনুজ্জামান আছেন আমাদের সঙ্গে আমার ফোনটা কেটে গেছিল। জি জি বলুন কোনো অনুরোধ আছে রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, ওকে। রাসূল আমার প্রেম বিরহের মূল মাশাআল্লাহ শোনানো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শোনানো হবে এটা দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন ভাইয়া কোত্থেকে জি আমি তরিকুল ইসলাম বলছিলাম ঢাকা থেকে। জি তরিক ভাই কোনো অনুরোধ আছে জি জি আপনাদের তিনজনকে একসাথে পেয়ে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামটাও খুবই ভালো লাগছে, শুরু থেকে দুইটা গান খুবই ভালো লাগতো। শুকরিয়া শুকরিয়া কোনো অনুরোধ কোন ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। রকন ভাইয়ের কাছে বলুন আমরা শুনতে ভাইজান, পাচ্ছি রকন ভাই বলেন। শুনছেন আমাদের কবি তরিকুল ইসলাম ভাই তো সম্ভবত আলহামদুলিল্লাহ কবি তরিকুল ইসলাম ভাই আমাদের দক্ষিণ বাংলার গর্ব। সাক্ষীরা তরিকুল ভাই। জি জি বুঝতে পেরেছি শুকরিয়া কোনো অনুরোধ বলেন জি ভাই ওই যে আপনার কণ্ঠে ইয়া সৈয়দি গানটা একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা দোয়া করব চাই ভাইয়া জি দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছিলেন ভাইয়া কোত্থেকে পেনভিশন টিভি থেকে বলছেন? জি জি ভাইয়া পেনভিশন থেকেই বলছি জি ভাই রোহন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি রকন ভাই শুনতে পাচ্ছেন বলুন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন? বিশেষ করে গানের অনুরোধ বলেন। আমাদের সাথে ওবাইদুল্লাহ তারেক ভাই আছেন, আমাদের অভিভাবক বাইজিদ ভাই আছেন, তানভীর বলছিলাম খুলনা থেকে। তানভীর ভাই তানভীর প্রিয় কোনো অনুরোধ ভাই আমার আছে? শিল্পী, বিশেষ অনুরোধ জি ভাইয়া
আমার একটা গানের রিকোয়েস্ট আছে, সেটা হলো রকন ভাইয়ের কণ্ঠে গাওয়া একটু সময় দাও দয়ার মায়ে একটু সময় দাও। একটু সময় দাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা গানে যাই এবার। ভালো লাগছে রকন যে ভাই, আমার রকন ভাইয়ের ভক্তবৃন্দরা খুব আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ওনারা আটঘাট বেঁধে বসে আছেন আর কি, আলহামদুলিল্লাহ। যে রকম ভাই এবারে আমরা আরেকটি কোনটা নাত না হাম শুনবো? আমরা গত যেহেতু আমি একটু আগে একটা নাতে রাসূল শুনিয়েছি, জি, এবার একটা হাম এবার শুনবো ভালো। আমার খুব প্রিয় একজন কবি শাহিন আলম খান, রিসেন্টলি আমি তার একটা হামদ করেছি, জি একটু ফোক ঘরানার হামদটা, একটু শুনে তো সেই হামদটা পরিবেশন করছি। বিধিরে 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 মন থাকে না বসে আমার মন থাকে না বসে, মন থাকে না বসে আমার মন থাকে না বসে, কিভাবে মন বশ করিব পাই না হিসাব কোষে, কিভাবে মন বশ করিব পাই না হিসাব কোষে। বিধিরে 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 যখন আমি গভীর ধ্যানে হই রত নামাজে, হঠাৎ দেখি মন কাছে নেই মন গেছে কোন কাজে। যখন আমি গভীর ধ্যানে হই রত নামাজে, হঠাৎ দেখি মন কাছে নেই মন গেছে কোন কাজে। আমি অশান্ত এ মনের জ্বালা বিধিরে, আমি অশান্ত এ মনের জ্বালা বলি যে কার কাছে, কিভাবে মন বশ করিব পাই না হিসাব কোষে, কিভাবে মন বশ করিব পাই না হিসাব কোষে। মন থাকে না বসে আমার মন থাকে না বসে, মন থাকে না বসে আমার মন থাকে না বসে, কিভাবে মন বশ করিব পাই না হিসাব কোষে, কিভাবে মন বশ করিব পাই না হিসাব কোষে। বিধিরে 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 দাও গো বলে বিধি আমার কেন অন্ধ মন, সকল কাজে কুমন্ত্রণা দেয় সে সারাক্ষণ। দাও গো বলে বিধি আমার কেন অন্ধ মন, সকল কাজে কুমন্ত্রণা দেয় সে সারাক্ষণ। আমি কেমনে তারে শিকল দেব বিধিরে, আমি কেমনে তারে শিকল দেব বলি তোমার কাছে, কিভাবে মন বশ করিব পাই না হিসাব কোষে, কিভাবে মন বশ করিব পাই না হিসাব কোষে। মন থাকে না বসে আমার মন থাকে না বসে, মন থাকে না বসে আমার মন থাকে না বসে, কিভাবে মন বশ করিব পাই না হিসাব কোষে, কিভাবে মন বশ করিব পাই না হিসাব কোষে। বিধিরে 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 বিধিরে। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ফোক গানের আপনারা একমত হবেন, ফোক গান এত সহজেই দর্শককে বা শ্রোতাকে আকৃষ্ট করে, এটা মানে একটা মানে জাদুর মতো কাজ করে। এই যে যেমন এমন রিদমিক একটা গান রকুনুজ্জামান এইমাত্র শোনালেন, দর্শকরা নিশ্চয়ই রিদমের সাথে সাথে কথার সাথে, কিন্তু এখানে গীতিকার যিনি, আমার একটু কোশ্চেন আছে, উনি কি করবেন, মানে মন বসে থাকে না, মনটা আসলে খুব চলমান একটা জিনিস, সবচেয়ে দ্রুত গতির, সবচেয়ে শক্তিমান গতির একটা জিনিস। এই মুহূর্তে পৃথিবীর এই প্রান্ত থেকে কোরআন ঘুরে আসা যায়, তো বসে আনার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাতলি দিয়েছেন পথ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শয়তান যখন ওয়াসওয়াসা দেয় আমাদের কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বলে দিয়েছেন। জি জি, ইস্তিগফার করা বেশি বেশি করে, আল্লাহর সাহায্য চাও। এজন্য আমরা গীতিকারের জন্য দোয়া করি, যদি মন বসে না থাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বসে আনার সুযোগ করে দেন। তো আলহামদুলিল্লাহ কথা হলো, এবার ওবায়দুল্লাহ তারিক
আপনার পালা। আমি নাথের রাসূল এটি তাহলে যেহেতু অল্টারনেট হচ্ছে শুকরান। বালাগাল উলা বিকামালিহি কাশফা দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশফা দুজা বিজামালিহি حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله তুমি আসলে নবী জগৎ মাঝে দূর করতে আধার, যেন একই কাতারে শামিল হয়ে থাকি সবাই সবার। তুমি আসলে নবী এই জগৎ মাঝে দূর করতে আধার, যেন একই কাতারে শামিল হয়ে থাকি সবাই সবার। মোরা একই উম্মা একই প্রাণ লা শারীকা লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله ওগো দিন ভিখারি নবী আমার লও দিলের সালাম, আমরা পেলাম তোমারি ওসিলায় খোদার প্রিয় কলম। ওগো দিন ভিখারি প্রিয় আমার লও দিলের সালাম, আমরা পেলাম তোমারি ওসিলায় খোদার প্রিয় কলম। ওগো প্যারা হাবিব নবী আমার শুকরান জাযাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রাণ ভরে গেল। অনেক সুন্দর সুন্দর গান আমাদের ভাইদের ডালিতে আছে আমি জানি। আমার অনেক গান শুনলাম, আমি একটু ছোট্ট করে একটা কবিতা শোনাই, যেহেতু আজকে হামনার আবৃত্তি সন্ধ্যা। এটি আবু তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার লেখা, অনুবাদ করেছেন মোহাম্মদ রেজাউল করিম ইসলামাবাদী। এটা কাব্যানুবাদ করেছেন কবি আসাদ বিন হাফিজ। ছোট্ট একটা কবিতা একটু পড়ছি। নিন্দার ভয়ে সেই নুরানি চেহারার অধিকারী, যার চেহারার বরকতে মেঘমালা থেকে নেমে আসে বাড়ি ধারা।
এতিমদের আনন্দ আর বিধবাদের রক্ষক হিসাবে যার মহত্ব সূর্যের মতো দীপ্যমান। বনু হাশিমের অসহায় দুস্থ নিঃস্বরা যার আশ্রয়ে সম্মান ও মর্যাদার সাথে প্রতিপালিত হয়, সে যে আর কেউ নয়, আমাদের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা জানে আমাদের এই পুত্র সত্যবাদী আল আমিন, যে কখনো বেহুদা কথা বলে না, এমন কোনো কাজ করে না যাতে নেই কল্যাণের কোমল ছোঁয়া। হে পুত্র, তুমি আমাকে ইসলামের ছায়ায় আশ্রয় নিতে ডাক দিয়েছ। আমি জানি তুমি আমার হিতাকাঙ্ক্ষী। তুমি যে দিনের পথে ডাকছ, আর তুমি যে দিনের পথে ডাকছ সেটাই পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। হায় হায়, যদি গালমন্দ আর অপবাদের আশঙ্কা না থাকতো, তবে আমি এ দিন অবশ্যই কবুল করতাম। আমি হতাম উৎসর্গিত প্রাণ সফেদ বলাকা। এই কথাটা কিন্তু হাদিসে আসছে। আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে এই কথাটা বলেছিলেন যে আমার যদি নেতৃত্ব এই চলে যাবে এই আশঙ্কাটা না থাকতো, তাহলে আমি অবশ্যই ইসলাম কবুল করতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেব যে খেদমত রাসূলের জন্য, হযরত আবু তালেবের যে খেদমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটা অতুলনীয়। আমরা আলোচনা আবার করব। আমাদের দীর্ঘক্ষণ আমরা গান শুনেছি। অনেকে দর্শক আপনারা ইউটিউব এবং ফেসবুকে আছেন, আমরা অনেক ফোন নিতে পারছি না জানি, দর্শক অনেকেই চেষ্টা করছেন, কিন্তু শিল্পীদেরকে ডেকে যদি শুধু ফোন আলাপই করি তাহলে তো গান শোনা হবে না। আপনারা যারা উইশ করছেন আমাদেরকে, আমাদের জন্য দোয়া করছেন, আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদেরকে আপ্লুত করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইউটিউবটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্যানভিশনের, তারা সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে, এবং আমাদের অনুষ্ঠান বেশি বেশি লোকদের কাছে শেয়ার করবেন বলে আশা করছি। এ পর্যায়ে হলো সময় বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আসসালামু আলাইকুম। বিরতি শেষে ফিরে এলাম রহমাতুল্লিল আলামিন অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে রয়েছেন আপনাদের দুই প্রিয় শিল্পী, মোহাম্মদ রুকনুজ্জামান এবং ওবায়দুল্লাহ তারেক। তারা ইতিমধ্যে আপনাদেরকে যে গান শুনিয়েছেন আপনারা নিশ্চয়ই প্রাণ ভরে উপভোগ করছেন, এনজয় করছেন। অনেক রিকোয়েস্ট আপনাদের আছে, আমরা রাখতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আজকে যেহেতু রহমতুল্লিল আলামিন অনুষ্ঠান, আজকে হামনাতের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো ইনশাল্লাহ। অনুরোধ করছি শিল্পী রুকনুজ্জামানকে, জি কোন গানটি শোনাচ্ছেন এবারে? খুলনা থেকে আমার কিছু ভাইয়েরা দয়াময় শিরোনামের একটি গজলের অনুরোধ করেছিলেন আল্লাহ শানে, তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেই গান উৎসর্গ
শুকরিয়া, ধন্যবাদ শিল্পীকে। আসলে একটি জিনিস দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা এই মুহূর্তে যে গানটি প্রিয় শিল্পী রুকনুজ্জামানের কাছ থেকে শুনলাম, কণ্ঠে শুনলাম, এখানে যে কথা বলা হয়েছে, আমরা ভোগ বিলাসে এত মত্ত, আমাদের ব্যস্ততা, চাকরি, সংসার, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, গাড়ি একটা আছে, আরও নতুন ব্র্যান্ডের গাড়ি, এত ভোগ বিলাসে মত্ত আমরা আল্লাহকে স্মরণ করার সময় পাই না। নামাজ পড়ছেন না কেন ভাই? ইনশাআল্লাহ পড়বো। একটু গুছিয়ে নিই, তারপর আমরা এই আলোচনা আসবো। দর্শক ঢুকে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া, কোত্থেকে? জি শফিক ভাই বলুন, কোনো অনুরোধ আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভাইয়া ভালো আছি বলেই তো আজকে আপনাদের সামনে। শুকরিয়া। দুজন প্রিয় শিল্পী ওয়াজিদুল তারেক এবং রুকনুজ্জামান ভাইয়া, দুইজনের কাছে রিকোয়েস্ট থাকবে। ওয়াজিদুল তারেক ভাই রিকোয়েস্ট হচ্ছে মাওলা তোমার লাগিয়া এই গানটি, আর রুকনুজ্জামান ভাইয়ের কাছে রিকোয়েস্ট হচ্ছে আমি দমে দমে মাওলা। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ ভাইয়া। তো যে কথা বলছিলাম এটা শেষ করি, যে ভোগ বিলাসে আমরা এত মত্ত যে আমাদের আল্লাহকে আমরা ভুলে যাই, স্রষ্টাকে ভুলে যাই, যিনি আমাদেরকে রাসূল ব্যস্ততার কারণে। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই, দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন, আমরা আশা করি বিনয়ের সাথে অনুরোধ করব এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি। আজ আছি কালকে থাকবো এর কোনো গ্যারান্টি আমাদের নিশ্চয়ই নাই, আপনারা আমাদের সাথে একমত হবেন। তো আসুন আমরা এখন থেকে নিজেকে কবরের জন্য প্রস্তুত করি। আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আমাদের প্রত্যেকটা কাজের জন্য, তার জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কাছে আসছি, এবার কোনটা শোনাবেন? রিকোয়েস্ট করলো যে ভাইটি, সেই রিকোয়েস্টটাই রাখার চেষ্টা করি। জি। মওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মওলা দেখা দাও না মোরে, ও মওলা দেখা দাও না মোরে, মওলা রে মওলা দেখা দাও না মোরে। সকালে সূর্য হাসে, আধার যায় কেটে যায়, বিরহে এই বুক ভাসে, যদি তোমার দেখা পায় মওলা তোমার প্রেম দাও আপন করে নাও, তোমার প্রেম দাও আপন করে নাও, এই অন্তর গোমরে মরে মওলা দেখা দাও না মোরে, ও মওলা দেখা দাও না মোরে, মওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মওলা দেখা দাও না মোরে, ও মওলা দেখা দাও না মোরে। খাঁচারে পাখি উড়ে গেলে শূন্য খাঁচা পরে রয়, তোমারই কাছে যাবে ফিরে গিয়ে পাখি সব কয়, এই মাটির পিঞ্জিরা
পচিয়া গলিয়া যাবে সে চিন্তায় মরে। মৌলা দেখা দাও না মোরে, ও মৌলা দেখা দাও না মোরে। মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে। মৌলা দেখা দাও না মোরে, ও মৌলা দেখা দাও না মোরে। মৌলা রে মৌলা দেখা দাও না মোরে। আমিন। আল্লাহ আমাদের হৃদয়ে ছোঁয়া গান এবং আল্লাহর কাছে যেই আকুতি শিল্পীর এবং গীতিকারের যে আমরা অনেক সময় কোনো ভালো সৃষ্টি দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করি। তো আল্লাহর এই যে সৃষ্টি ব্যাকুলতা, এবং আল্লাহ পাক বেহেশতে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ নিজে এই যে ব্যাকুলতা ফিল, এই ফিলিংস থেকে লেখা এই গান। আসলে অনেকে, আমি একটু ড্রপ করছি যে দেখা যায় যে এই গান এবং এই কবিতা দিয়েই কিন্তু অনেকে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু এই গানটা যখন, এই কবিতাটা যখন আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর রহস্য নিয়ে, আল্লাহমুখী করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে লেখা হয়, তখন কিন্তু এটা ইবাদত হয়ে যায় এবং পরকালে মুক্তির একটি অন্যতম মাধ্যম হতে পারে। নিঃসন্দেহে আমাদের সৌভাগ্যবান, আমি সৌভাগ্যবান যে আমার দুই প্রিয় শিল্পী তারা এই কাজটাই করছেন এবং আমি দোয়া করি আপনাদের কলমের শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়ে কণ্ঠ দরাজ করুক, কণ্ঠ সুস্থ রাখুক। আমরা সৌভাগ্যবান যে আপনাদের ভালোবাসা স্নেহে আমরা এই কাজ করার সুযোগ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রসারিত করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। দর্শক, আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আপনাদের কাছেও আমাদের শিল্পীদের জন্য এই ক্ষণে দোয়া চেয়ে নিচ্ছি। আবার পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। দর্শক শুনতে চাই, কবিতা শুনবো। দর্শক সম্ভবত লাইনে আছেন, একটু দেখছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া, কোথা থেকে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভাইয়া। কে বলছেন? জি, রকন ভাই শুনছেন, বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, বলেন, কোনো বিশেষ অনুরোধ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? শুকরিয়া। এই যে আমাদের প্রিয় মানুষগুলোর সাথে আছি আজকে, বিশেষ দিনে বিশেষ কোনো অনুরোধ ভাইয়া? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া, আপনার কাছে নতুন ভাইয়ের কাছে একটা গানের অনুরোধ আছে, একটু সময় দাও, একটু সময় দাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন ভাইয়া, কোথা থেকে বলছিলেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা ভাইয়া। দুই মানিকজোর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন গানের অনুরোধ আছে? জি জি জি, আব্দুল্লাহ তারেক ভাই এবং রঘুরুজ্জামান ভাইয়ের কাছে আমার অনুরোধ যে যে পাল তুলে যে গানটা আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাজিদ ভাই, কিছুক্ষণ আগে একটি চমৎকার আমরা আবৃত্তি শুনতে চাই, আবৃত্তি শুনেছি। আচ্ছা, আবৃত্তি শুনি। আর বিশেষ করে আল্লাহ রাসূলের চাচার লেখা এই বিখ্যাত কবিতা সম্বন্ধে আমি নিজে ওয়াকিফ ছিলাম না, অনেকেই জানেন না, অনেকেই জানেন না। আমি তাহলে যেহেতু প্রসঙ্গটা এসে গেল একটু বলি। আমি একটু ওই কবিতার বই থেকে আরেকটু কবিতা, ও আচ্ছা রাসূলের, আচ্ছা রাসূলের জীবন থেকে রাসূলের। ধন্যবাদ। জি জি। একজন মানুষের কথা। তিনি ছিলেন একজন মানুষ, আমাদেরই মতো রক্ত মাংস অস্থি মজ্জা সমন্বিত মানুষ। আমাদের মতো তাঁরও ঘর সংসার ছিল, স্ত্রী পরিজন ছিল, সুখ দুঃখের বোধ এবং দারিদ্রতা ছিল। শৈশবে তিনি ছিলেন এক রাখাল বালক, তরুণ বয়সে ছিলেন নিপুণ সওদাগর, যৌবনে হয়েছিলেন এক মহান সেনাপতি, অতঃপর তিনি একটি দেশের রাষ্ট্রনায়কও ছিলেন। তাঁর জন্ম হয়েছিল এক অন্ধকার জনপদে, চারিদিকে ছড়িয়েছিল আবর্জনার স্তূপ, অথচ আশ্চর্য রকম ভাবে তিনি নিজেকে তা থেকে পবিত্র রাখতে সক্ষম হয়েছিলেন। খুব সহজেই তিনি তাঁর প্রভুকে চিনতে পেরেছিলেন আর প্রভুকে মানতেন ঠিক প্রভুর মতোই। ফলে তাঁর প্রভু ছিল তাঁর সহায়, তাঁর একান্ত সুহৃদের মতো। প্রভুর সহায়তায় তিনি পেয়েছিলেন একটি আলোকের সন্ধান। আধার জনপদে তিনি তাকে পৌঁছে দিলেন। সহসা উজ্জ্বল আলোতে সেই জনপদ ঝলমল করতে লাগলো।
সুবহানাল্লাহ। অন্ধকার প্রিয় প্রাণীরা তার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে উঠল। তিনি তার মোকাবেলা করলেন এবং প্রভুর সহায়তায় বিজয়ী হলেন। চারদিকে তার আলোর জ্যোতি ছড়িয়ে পড়েছিল, জনপদের পর জনপদ সে আলোক ধারায় স্নাত হল। তিনি একজন মানুষ ছিলেন এবং অসম্ভব রকম ভালোবাসতে পারতেন মানুষদের। তিনি একজন মানুষ ছিলেন এবং অসম্ভব রকম ভালোবাসতে পারতেন মানুষদের। মানুষকে ভালোবাসতেন বলে তিনি কোষ মুক্ত করেছিলেন তার বাড়ি। মানুষকে ভালোবাসতেন বলে তিনি হয়েছিলেন যোদ্ধা পুরুষ। তার ভালোবাসা ছিল খুবই বিশাল, সমুদ্র বা আকাশের বিশালতা দিয়ে যাকে পরিমাপ করা যায় না। এক এতিম শিশু হয়ে উঠেছিলেন মানবতার একমাত্র অভিভাবক। এক উম্মি মানুষ হয়ে উঠেছিলেন মানবতার মহান শিক্ষক। তিনি এমন একজন মানুষ ছিলেন যার হাতে ছিল প্রদীপ্ত মশাল। আজকের পৃথিবীতে সে মশালটি খুব জরুরি বলে মনে হয়। তিনি এমন একজন মানুষ ছিলেন যার হাতে ছিল প্রদীপ্ত মশাল। আজকের এই পৃথিবীতে সে মশালটি খুবই প্রয়োজন বলে মনে হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসলে কবিরা মানে তাদের লিখনে, আপনারাও কবি, গীতি কবি। উনি হলো আর একটা ব্রেকে যাব আমরা। দর্শক, আপনারা দেখছেন রহমতুল্লিল আলামিন অনুষ্ঠান। সময় হলো আরো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আমাদের সঙ্গেই থাকুন। कमली वाला प्यारा नबी लोगो सलाम लोगो सलाम। দর্শক আসসালামু আলাইকুম। বিরতি শেষে আবারও ফিরে এলাম আপনাদের অনুষ্ঠান, প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির পর্দায় দেখছেন আপনারা রহমতুল্লিল আলামিন অনুষ্ঠানে। আমাদের মাঝে আছেন আপনাদের এই দুই প্রিয় শিল্পী রুকনুজ্জামান এবং ওবায়দুল্লাহ তারেক। ওবায়দুল্লাহ তারেক, আমরা আসবো আপনার কাছে। রুকনুজ্জামান, এবারে কি শোনাচ্ছেন? বাজিদ ভাই, তন্ময় হয়ে আপনার কবিতা শুনছিলাম আর ভাবছিলাম, আহারে সেই রাসূলকে নিয়ে এত লেখা, এত কবিতা, এত গান, এত গল্প, এত উপন্যাস। সেই রাসূলের স্মৃতি বিজড়িত জায়গা যেন আল্লাহ না দেখে এই দুনিয়া থেকে আমাদেরকে না নেন। আমিন, আল্লাহ কবুল করুন। ঠিক এমনই একটা আবেগ জড়িত লেখা কবি, আমাদের প্রিয় কবি, তার এই গানটা আমি পরিবেশন করছি। আমাদের আবুল আলা মাসুম ভাই জি জি, খুব আবেগ দিয়ে লিখেছেন, শুরু করেছেন শুনি একটু। তার বিখ্যাত এই নাতে রাসূলটি উৎসর্গ করছি।
আমিন, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ ওবায়দুল্লাহ কি হজ করা হয়েছে নাকি? হজ করা হয়নি, আল্লাহ হয়তো খুব ইনশাআল্লাহ নিয়ত আছে। সব টাইমে যেন আল্লাহ নাই আল্লাহ নেয়। দোয়া করি আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হজ কবুল করেন, হজ্জে মাবরুর যেটা, এটা যেন কবুল করেন। জি, এবারে ওবায়দুল্লাহ তারেক আপনার পালা। আমিও মন চায় মদিনায় যাই, দর্শকের অনেক রিকোয়েস্ট আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কি মাঝখানে একটা কোরাস শুনে আসি? দর্শকের অনেক অনুরোধ আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। দেরে পাল তুলে দেই, এরকম একটা গান আছে আপনাদের, খুব আলহামদুলিল্লাহ। জমানো গান। আমার শুনি একটু, এটা কোরাস শুনে আসি, তারপরে আবার সলভ করব। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, তুমি যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। বাহ, অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, তুমি যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, এটা গীতিকার সুরকার কে? এটা সম্ভবত আব্দুর রহমান, ওই যে মানে আব্দুর রহমান বয়াতি, আব্দুর রহমান বয়াতির লেখা। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় কিছু নিউ ভার্সনও হয়েছে আর কি, না? কিছু শব্দ সংযোজন। এই গানটা কলকাতা থেকে মনে হয় একটা নিউ করেছে। ছিল, মানে আমি যখন দেখলাম যে আমাদের রাসূলের জন্ম হয়েছে মক্কায়, এরপরে ওনারা গাচ্ছিল যে মদিনায়, মদিনা, উল্টা এখানে তথ্যটা বলছিল। ফকির শাহাবুদ্দিন প্রখ্যাত গণসংগীত শিল্পী, উনি ওই কথাটা নিয়ে আমার সাথে শেয়ার করছিলেন, বলছিলেন ভাই বিকৃতি হয়েছে। প্রথম আমি গানটি আমি গেয়েছি, এখন পপুলারিটি পেয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। একটা অন্যরকম একটা মহল তৈরি হয়ে গিয়েছিল এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকরা নিশ্চয়ই, দর্শক আপনারা খুব চমৎকার ভাবে গানটি উপভোগ করেছেন। কবি ফারুক আহমেদের একটি বিখ্যাত কবিতার অংশ বিশেষ পড়ছি। তোমার আশার পথ চেয়ে চেয়ে আবেগে সকল আকাশ কাঁপে, মুক্ত পক্ষ হে আলো, ধন্য ধরণী তোমার আবির্ভাবে। কে আসে, কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা, জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনো প্রিয় আবহায়াত, জানি সিরাজাম মনিরা তোমার রশ্মিতে জাগে
কোটি প্রভাত। তুমি না আসিলে মধু ভাণ্ডার ধরায় কখনো হতো না লুট, তুমি না আসিলে নার্গিস কভু খুলতো না তার পর্ণপুট, বিচিত্র আশা মুখর মাসুক খুলতো না তার রুদ্ধ দিল, দিনের প্রহরী দিত না সরায় আবছা আধার কালো নিখিল। ঘুম ভেঙে যায় আল ফারুকের হেরিয় প্রভাত জ্যোতিষ্মান, মুক্ত উদার আলোকে তোমার অগণন শিখা পায় যে প্রাণ। কবি ফররুখ আহমেদের বিখ্যাত সিরাজে মনির অংশ বিষয় ইসলামী রেনেসাঁর কবি বলা হয়। আসলে তিনি মানবতাবাদী কবি, মানবতার কবি কবি লিখেছেন। তিনি বিখ্যাত কবিতা লিখেছেন লাশ, মন্বন্তরকে নিয়ে। মানে জি, ব্যক্তিত্বটা যদি পরিচ্ছন্ন হয় লেখনীগুলো পরিচ্ছন্ন হয়। জি, ইমানদার কবি ছিলেন একজন। এবার মানে চলর পালা ওবায়দুল্লাহ তারেকের, তাই না? জি জি, চেষ্টা করছি। আমি এখন যেটি শোনাবো আমরা প্রায় শেষের দিকে, এরপর একটি কোরাস দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এটি আমাদের তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী মাহমুদ ফয়সালের লেখা, সুর করা, কাতার প্রবাসী। হ্যাঁ হ্যাঁ, গানটি গিয়েছে এবং গানটি ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ ব্যাপক গায় ওরা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। শুনি আমরা আমাদের যে ওখানে, আমি সেই গানটি গাওয়ার চেষ্টা করছি। জি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা ভয়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা ভয়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল
গায়েব তুমি মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আল্লাহু 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 মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাহমুদ ফয়সালের জন্য দোয়া করছি আজকের অনুষ্ঠান থেকে। তরুণ গীতিকার, সুরকার এবং এখন ভালো লিখছে, এখন ভালো কাজ করছে। অনেক অ্যাক্টিভ। আমাদের মানে দেশীয় এবং ইসলামী সংস্কৃতিকে প্রবাসে যারা থেকে এই কাজগুলো করছে, এটা বিশাল একটা ব্যাপার। মাহমুদ ফয়সাল যদি এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকতো ভালো লাগতো, হয়তো আমাদের এই অনুষ্ঠান দেখতেও পারেন তিনি। তাদেরকে আমরা দোয়া করছি এবং আমারও সুযোগ হয়েছে মানে দীর্ঘদিন পরে একটা ছন্দপতন ঘটানোর আমার সুযোগ হয়েছে, মানে মাহমুদ ফয়সালের চাপাচাপির কারণে তার একটা গানের আমাকে মডেলিং করতে হয়েছে। যাই হোক, আমি ওটা প্রাসঙ্গিক ভাবে আসলো তাই বলে ফেললাম। যাই হোক, তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে এখন বিভিন্ন প্রবাসে বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ সংস্কৃতির ভাইয়েরা যারাই আছেন সব প্রত্যেকটা জেলা মানে দেশে এখন কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেকেই করছেন এরকম। নওশাদ মাহফুজ আছেন বাইরে। যে আমরা এবারে শেষ গান আমাদের একজন শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক তার একটা গান দিয়ে আমরা বিদায় নেব। দর্শক, আপনারা যারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এই বিশেষ আয়োজনে, এই প্রান্তিকে প্যানভিশন টিভির নতুন সংযোজন, আশা করছি মাঝে মাঝে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে যারা ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে জন্য দোয়া করছি, জাযাকাল্লাহ খয়রান। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের শিল্পীদের জন্য বেশি বেশি দোয়া করবেন, তাদের কণ্ঠ যেন আল্লাহ রাব্বুল আলামিন দারাজ করে দেন এবং তাদের লিখনি শক্তি যেন আল্লাহ বাড়িয়ে দেন। আমরা যারা ছোটখাটো কাজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহায় হন এবং আমাদের সকল আয়োজনে আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, এই দৃঢ় প্রত্যয় আমাদের রয়েছে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। আমি আগেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যেখানে আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আমরা আজকে কবি মতিউর রহমান মল্লিক, ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব, আমরা তার জন্য আজকের অনুষ্ঠান থেকে দোয়া করছি। তার একটি গান এলোকে কাবার ধারে, চিনিস না, বিখ্যাত একটি গান। আমরা এই গানটি শুনতে শুনতে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মায়া মেনার কুল জুড়ে চাঁদ জানিস না কি রে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মায়া মেনার কুল জুড়ে চাঁদ জানিস না কি রে। মোতালিব আজকে কেন বেহুশ হেন বক্ষে খুশির বান, বেদনার সুপুত ক্ষতে হাত বোলাতে কার এ আগমন, সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মায়া মিনার কুল জুড়ে চাঁদ জানিস না কি রে। বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায় আজ সে দিওয়ানা, চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পেয়ে পরওয়ানা, গোলাপের অধর ভোরে
খুশবু ঝরে রয় না বাকি রে এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে ওকে ওই মায়া মিনার কুল জুড়ে চার জানিস না কি রে আকাশে ভোরের রবি মুগ্ধ কবি আবেগ ছালো ছাল বাতাসে ছন্দ আতুল গন্ধ বকুল সোহাগ টলমল সাগরের উর্মি মালায় দোদুল দোলায় কর রাখি রে এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে ওকে ও মায়া মিনার কুল জুড়ে চার জানিস না কি রে বেদুইন থামে দাঁড়ায় দৃষ্টি ছড়ায় নিবিড় আনন্দে সোয়ারির লাগাম টানে কাবার পানে জান্নতি সন্দে হৃদয়ের গভীর দেশে কার পরশে খুলল আখিরে এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে ওকে ও মায়া মিনার কুল জুড়ে চার জানিস না কি রে মানাতের শেষ হলো দিন আজকে বিলীন ঘোর আধারের যুগ কাবা ঘর দীপ্ত আবার আলোই হেরার সমাপ্ত দুর্ভোগ কালেমার শহদ বিলায় আধার পারায় কোন সাকিরে এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে ওকে ও মায়া মিনার কুল জুড়ে চার জানিস না কি রে ইরানের নিভিল আগুন জ্বলল দ্বিগুণ তাওহীদি রওশন দানবের ঘর ভেঙে তাই গড়ল সে ঠাই বেহেশতি গুলশান আজাজিল আজ হতবাক একন বিপাক আসলো হাকিরে এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে ওকে ও মায়া মিনার কুল জুড়ে চার জানিস না কি রে আমিও সেই নবীর দীপ্ত রবির আশিক দেওয়ানা রহে তার যা কিছু সব বেলা হিসাব দেবই নজরানা জিহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আকিরে এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে ওকে ও মায়া মিনার কুল জুড়ে চার জানিস না কি রে এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে ওকে ও মায়া মিনার কুল জুড়ে চার জানিস না কি রে এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ।